এই গ্রামটির নাম ঋষিয়াট। ইতিহাসে সেরিং বাগান নামে পরিচিত ছিল। 1900 দশকে ব্রিটিশ আবাদকারীরা এই জায়গায় একটি চা বাগান স্থাপন করেছিল। পরে এর নামকরণ করা হয় ঋষিহাট, যার অর্থ পবিত্র ঋষিদের বাড়ি। 1955 সালে এটি জয়শ্রী চা দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। ঋষিহাট টি স্টেট সেরা জৈব চা চাষের জন্য বিখ্যাত। তো বন্ধুরা, আজকে আমাদের থাকার স্থান হলো দার্জিলিং ভিউ হোমস্টে। এই হোমস্টেতেই হাজব্যান্ড ওয়াইফ মিলে পরিচালনা করেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। লামাহাটা, তিনচুলে এবং তাগদা এগুলো সাইট সিন করার পর আমাদের ঋষিহাট পৌঁছাতে প্রায় রাত্রি হয়ে যায়। রাস্তা খুব খারাপ ছিল এবং তার সাথে সাথে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। এই হলো আমাদের রুম। এখানে ব্ল্যাঙ্কেট আছে, কাভার্ড আছে, একটা বসার একটা চেয়ার, সুন্দর একটা পোর্ট্রেট, তারপর বাথরুম, গিজার, খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো। আর এখানে একটা বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য, আর ঠিক এখানে একটা মিরর, আর এটা হচ্ছে বেলকনি। তো বাইরে তো এখন অন্ধকার, কিছু দেখা যাবে না। অনেক রাতে পৌঁছালাম, এই জাস্ট পৌঁছালাম 6টা বাজে। এখন জোর বাংলাতে প্রায় 1 ঘন্টা জ্যামে আটকেছিলাম। খাওয়া রেডি হয়ে গেছে, এখন খুব খিদা পেয়েছে, খাওয়া দাওয়া করবো, তারপর তোমার সাথে যাচ্ছি। চলো। আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, যেহেতু আমাদের পৌঁছাতে অনেক সময় লেগে গেছিল। পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট ছিল, কিচেনটা সত্যি এদের পরিষ্কার ছিল এবং খুব সাজানো গোছানো ছিল। এবং যেটা সব থেকে না বলার নয়, সেটা হলো এনাদের হাতের রান্না অসাধারণ ছিল। প্রত্যেকটা আইটেম আমরা যা যা খেয়েছিলাম রাত্রেবেলায়, এই সবজিটা তো অসাধারণ ছিল। একটা মিক্স সবজি ছিল, আর তার সাথে ছিল কুয়াশার এই তরকারিটা এত সুন্দর সুস্বাদু ছিল। তার সাথে ছিল চিকেন কষা। চিকেন কষা তো জাস্ট লাজবাব ছিল। খাওয়া দাওয়া করার পর আমরা হোমস্টের ছাদে উঠেছিলাম। ছাদ থেকে দার্জিলিংয়ের ভিউটা রাত্রিবেলা অসাধারণ লাগছিল। মানে এখন খাওয়া দাওয়ার শেষে আমাদের লুডো খেলা চলছে, আলাদাই ব্যাপার। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের তৃতীয় দিন। ঘুরতে 8টা বাজে। আর দেখো কত সুন্দর পাহাড়ের ভ্যালিটা বোঝা যাচ্ছে। চারিপাশে পুরো পাহাড় আর মাঝখানে এই হোমস্টেটা। তো সকালে উঠলাম, এখন চাটা খাবো, খেয়ে দিয়ে নিয়ে একটু আশেপাশে ঘুরবো। এখানের দেখবো কি কি আছে না আছে রাস্তায় যেতে যেতে। এখন চাটা খেয়ে একটু ছাদে আসলাম। ছাদ থেকে ভিউটা সত্যি অসাধারণ লাগছে, চারিপাশে পুরো পাহাড়ে ঘেরা। ভিউটা সত্যি দারুণ লাগছে। আর এখনই পরিষ্কার হয়েছিল, দেখো আবার এদিকটা মেঘে পুরো ঢাকা, ওই দিকটাও পুরো ঢেকে গেল মেঘে। এদিকটা পুরো দার্জিলিং। পিছনের ভিউটাই আপাতত ক্লিয়ার আছে, ভালো করে বোঝা যাচ্ছে। আমরা এই রাস্তা দিয়েই কালকে এসছি, এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়েই আমরা এসছি। আর এখানে ছোট্ট একটা গ্রাম, মানে দেখো বেশি জনবসতি নেই, ওই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটা খুব। আর এখানে একটা জিনিসের একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কারেন্টের। মাঝে মধ্যেই কারেন্ট চলে যাচ্ছে। আজকে এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে কারেন্ট চলে গেছে। কিন্তু এইটা একটু এখানে অ্যাডজাস্ট করে নিতে পারলেই বাকি সব ঠিক আছে। খাবার তো তোমাদের সাথে শেয়ার করেছি, এত সুস্বাদু খাবার যে মানে বলে বোঝানো যাবে না।
তো আমরা বেরোলাম এখন মোনাস্ট্রি দেখতে। তো এখান দিয়ে আমরা হেঁটে যাব, এই কাছেই রয়েছে, বেশিক্ষণের রাস্তা না। তো মোনাস্ট্রিটা দেখতে যাব, দেখি কেমন কি ভিউ দেখতে পাচ্ছি ওখান থেকে। বেশ সুন্দর, পরিষ্কার, খুব পরিষ্কার এই গ্রামটা, মানে এত সুন্দর লাগছে। দেখো চারিপাশে, দেখো কোনো নোংরা নেই, খুব পরিষ্কার। আর এত সুন্দর সুন্দর ফুল দুই ধারে ফুটে আছে, দেখতে সত্যিই সুন্দর লাগছে। কমলা লেবুর গাছ দেখতে পাচ্ছ, ওই দেখো দেখো কমলা লেবু ধরে আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জুম করে। এই দেখো কমলা লেবু ধরে আছে, কি সুন্দর। দারুণ লাগছে। দারুণ লাগছে জায়গাটা, তাই তো? হেঁটে না এক্সপ্লোর করলে পাহাড়ি গ্রামগুলো মজা হয়। ওই জন্য কালকে থেকে মনটা খারাপ, প্রতিদিন সন্ধ্যাবেলা ঢুকছি, দেখতেই পাচ্ছেন, এবার মনটা ভালো হয়ে গেল। চলো। যেতে যেতে রাস্তার দুধারে যা সৌন্দর্য রয়েছে, ও দারুণ দারুণ। কমলা লেবুর গাছটা দেখতেই পেলে, কমলা লেবুও ধরে আছে। এই ফুলগুলো গাছের মধ্যে কি সুন্দর দেখা। ওটা ভেতরে গিয়ে ইয়ে করলে পারতি, দারুণ লাগছে। দেখতে হবে সব দিক, সুন্দর সুন্দর। যখনই রোদ থাকছে গরম লাগছে, মনে হচ্ছে জ্যাকেটটা খুলে দিব। যখনই মেঘলা হয়ে যাচ্ছে ব্যাস ঠান্ডা লাগছে। রাস্তা দিয়ে যেতে যেতে একদিকে চোখে পড়ল পাহাড়ের নৈসর্গিক দৃশ্য, আর একদিকে নানান ফুলের সৌন্দর্যতা, যা দেখে আমাদের খুব ভালো লেগেছিল। কিছু দূর হাঁটার পর ডান দিক দিয়ে একটি রাস্তা উপরে উঠে চলে গেছে। সেই রাস্তা দিয়ে যেতে হবে মোনাস্ট্রি। আমরা সেই রাস্তা ধরেই এগিয়ে চললাম। এখানে বাড়ি ঘরগুলো এত সুন্দর লাগছে দেখতে, সাজানো গোছানো, দারুণ লাগছে। আর ফুলের গাছে তো ভর্তি পুরো। তো মোনাস্ট্রিটা বন্ধ ছিল, এখানে মেনটেনেন্সের একজন আছে। তো আমরা প্রথমে গেলাম, তো দেখতে পেলাম না কিছু। তো ওনাকে বলার পর উনি এখন মোনাস্ট্রিটা খুলে দিলেন। তো মারা গেছে ভেতরে, আমরা এখন যাচ্ছি ভেতরে মোনাস্ট্রিটা দেখতে। তো চলো আমাদের সাথে তোমরাও, আর দেখো কি কি আছে মোনাস্ট্রির ভেতরে। চলো।
তো মোনাস্ট্রি দেখা কমপ্লিট হয়ে গেলো। দেখো এখন রোদ উঠেছে, বেশ ঝলমলে ওয়েদার। যখন ড্রোনটা উড়ালাম তখন মেঘলা, ড্রোনের লো ভিজিবিলিটি শো করছে বারবার, তো সেইভাবে ফুটেজ নিতে পারলাম না। যেটুকু নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো হোমস্টের এখানে জায়গাটা এবং সিনেমাটিক শটগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাও। তো চলো। এটা বিনসের গাছ, হ্যাঁ, লোকাল বিনস। এটা খুব সুন্দর ধরে আছে, একদম গাছ ভর্তি হয়ে আছে। এখানে সব বিনস, হ্যাঁ সব বিনস। এই যে এটা কি সুন্দর ধরে আছে, ওদিকে বড় হয়ে আছে, বড়। হ্যাঁ বাহ, বেশ সুন্দর। কাঁচা খেলে দুটো শাকাহারি মানুষজন। কাঁচা কাঁচা তো আমরা এখন একজনের কাছ থেকে আমরা এখান থেকে এখন জবা ফুলের ডাল নেব আর কমলা লেবু কাছ থেকে দেখবো। এখানে এগুলো এমনি এই দেখো কমলা লেবু ধরে আছে, কি সুন্দর, দারুণ দারুণ, প্রচুর ধরে আছে গাছে। ফুলও পাইরে নিলে, বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, দারুণ কমলা। তাহলে কমলা ধরে আছে এখানে, ছোট সিজন হয়নি এখনো। যদি স্কোয়াশ পাড়ার এক্সপিরিয়েন্স, এই মানে আঙ্কেলটা এতটাই ভালো। बिट्टी धरा स्क्वाश। बड़ा बड़ा क्वास, ये हमारा वहाँ ऐसा ही उठता है। हमारा जलपाई ये देखो बड़ा बड़ा मिलता है। কত স্কোয়াশ, কত। हम लोग तो এখন স্কোয়াশ পাড়ার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করছি। দেখো কত বড়, এই দেখো এখানে দাঁড়টা নেমে রেখেছে, এখান থেকে জাস্ট এখান থেকে খুব শক্ত। এইটা আলাদা। নাও, ওরে কি, উফ, এই যে স্কোয়াশ পাড়া হলো, দারুণ এক্সপেরিয়েন্স। যেখানে আমরা পাই পুরো কবজা করে নিচ্ছি, অনেক কিছু তোলা হয়ে thank you গেছে, so much. লঙ্কাও তোলা হলো, স্কোয়াশ তোলা হয়ে গেছে, ব্যাস। नहीं नहीं आज लौट जाएंगे। তো দারুণ এক্সপিরিয়েন্স হলো, কিন্তু স্কোয়াশ পাড়া আর এইসব এক্সপিরিয়েন্স ভালো হলো। সুভাষজির কাছ থেকে আমরা স্কোয়াশ তো নিলাম, এছাড়াও আমরা জবা ফুলের কিছু ডালও নিলাম। তিনি কিন্তু কোনো কিছুতে দাম নিলেন না, উল্টো আমাদের হাত নেড়ে বিদায় জানালেন। সত্যি একটা ভালো মুহূর্ত ছিল আমাদের। Till I forget we're through. Baby, tell me what to do. Promises got lost in the dust. You're a boost by the door. You're not coming home. No, stuck in a ghost town, dressed in moonlight, where I still keep the porch light on. আমাদের ডে আমরা রেডি হয়ে বেরোচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে হয়তো এক দুটো স্পট দেখতে পারি, দেখা যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস গো। এদিক দিয়ে একটা সুন্দর বেলকনি রয়েছে, সেটা রাত্রেবেলা তোমাদের দেখাতে পারিনি। এই দেখো বেলকনি থেকে এইরকম ভিউ দেখতে পাবে তোমরা, দারুণ দারুণ। তো আমাদের ট্রিপ এখানে শেষ হচ্ছে, আমরা এখন বেরোচ্ছি, পুরো রেডি, ব্যাকপ্যাক সব রেডি হচ্ছে গাড়িতে। আমরা কার্শিয়াং হয়ে যাব, কার্শিয়াংয়ে আমরা লাঞ্চ করব। ইচ্ছা আছে কার্শিয়াংয়ে এক দুটো পয়েন্ট দেখার, যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব। না চলো টাটা। Till I forget we're through. Baby, tell me what to do. Promises got lost in the dust. You're a boost by the door. You're not coming home.
সুন্দর লাগছে চারিপাশটা, জাস্ট দারুণ দারুণ। তো রংপুরে আমরা এখানে 10-15 মিনিট থাকবো, তো আমরা এখানেই ব্রেকফাস্ট করব। এই জায়গাটা বেশ ভালোই লাগলো। ব্রেকফাস্টে দেখি দেখা যাক কি কি পাওয়া যায়। আমরা ম্যাগির অর্ডার দিলাম। তো আমাদের এইবারের ট্রিপটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের ঘোরা মানে অফবিট জায়গা, অফবিট প্লেসটাই আমরা সবসময় বেশি প্রেফার করে থাকি। আমাদের এইভাবেই ভালোবাসা দিতে থাকো, তাতে আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। তো ম্যাগি নিয়ে নিয়েছি আমরা, গরম গরম ম্যাগি, আন্ডা ম্যাগি। আর এই দেখো এরকম ওয়েদার আর সাথে ম্যাগি। কেমন ম্যাগিটা খেতে? এখনো খাইনি, জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। পাহাড়ে গরম গরম ম্যাগি খাওয়ার মজা আছে, তা আবার এরকম নেচারের। দারুণ, ম্যাগিটার অদ্ভুত টেস্ট হয়ে যায়, টেস্টটা এনহ্যান্স হয়ে যায়। সত্যি তাই। জলটার জন্য কোথায় গেলে না। রংপুর থেকে ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে এসেছিলাম এনজিপি। এনজিপি থেকে আমাদের ফেরার ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেসে, যেটি ছেড়েছিল রাত্রি 8:40 নাগাদ। তো এবারের ট্রিপ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও। এভাবেই পাশে থেকো, এবং যারা যারা সাবস্ক্রাইব এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের ইন্সপিরেশন।